আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেমালা ভালো আছেন। মুই আল্লাহর রহমতে এককালে বেমালা ভালো আছি। আজকে দোয়া দইয়ের সিস্টেম দেখেই বুঝতে পারতেছেন মইয়েজ গমলেগো কী রেসিপি দেখামো। হয় মইয়েজ গমলেগো দেখামো পাবদা মাছের রেসিপি। এটা মাছগুলো ধোয়ার মতো যদি মানুষের মনগুলো ধুয়ে পরিষ্কার করতে পারতাম তাইলে কতই না ভালো হইতো। যাই হোক, রেসিপিতে চলে যাই। এই যে প্রথম একটু ফ্রাই প্যান লইলাম, করই এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করতে আসি। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। দেখছেন একালে রাঙা টমেটোটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ মরিচের গুঁড়ি, হাফ চামচ হলদির গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু ঠিক মতো দিয়েন, নাইলে কিন্তু গুণ গাইবে না, বদনামের কারি হয়ে যাইবে। যাই হোক, সব দিয়ে টিয়া একটু লাড়াচাড়ি দিয়ে দিতে আসি। একটু লাড়াচাড়া করার পর দিয়ে দিব একটু পানি, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। পানি দিয়ে আবার একটু ভালো করে লাড়াচাড়ি দিয়ে দিতে আসি। আসলে মশলা আপনারা যত কষাইবেন অতই তরকারি স্বাদ হইবে। আর এই মাছ দিয়ে তো আর বেশিক্ষণ অপেক্ষা করা যাইবে না, এই জন্য মশলাটা ভালো করে কষাই লইতে হইবে। ওই ডাকনা দিয়ে দিলাম যাতে একটু ওই টমেটোটা নরম হয়। ডাকনা উঠেই আবার একটু লাড়াচাড়া দিয়ে দিতে আসি। মোর মনেতে হইতেছে যে মশলাটা ভালো কষানি হয় নাই, এই জন্য মুই আবার একটু ভালো করে কষাই লইতেছি। আবার একটু ডাকনাটা দিয়ে দিমু। ডাকনাটা দিয়ে আবার 2 মিনিট অপেক্ষা করবো। এই যে ডাকনা উঠেই দেখবেন যে ভালোই কষানি হয়ে গেছে প্রায়। উপরে তেল উঠছে কিনা খেয়াল রাখবেন। তেল উঠলে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো পানি। এই যে একটু পানি দিয়ে দিলাম 1 মগের মতো। এই পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ওই যে মাছগুলো ধুয়ে রাখছিলাম, এই মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব যাতে সমস্ত মশলাটা মাছের গায়ে লাগে। এই যে ভালো করে একটু লাগাইটাকে দিলাম, লাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে দেখতে পাইতেছেন জল পুরোটা কাল টকবগাইয়ে ফুটে উঠছে। এরপর আবার একটু ডাকনা দিয়ে দিলাম। ওমর আল্লাহ হুটো দিয়ে এখনও রয়ে গেছে। এখন একটু জাল কমাই দিয়ে এরপর চুলের উপরে ধুয়ে দেবেন, দেখবেন হুডো মুডো সব টানিয়ে যাইবে। আমার মাছ প্রায় হয়ে গেছে। এখন কেউ যদি কন আপু মাছটাতে বাজিয়ে রানলেন না, মজা লাগবে। হ্যাঁ গুলো গিয়ে 1 বালতি সমবেদনা ছাড়া আর কিছুই নেই। মাছ যে সবসময় বাজিয়ে রানলেই মজা হইবে এমন কিছু না। আপনারাও এরকম একবার ট্রাই করে দেখবেন। খাইতে খাইতে বাতের লাগে আঙুলটাও খাইয়ে লাগতে পারেন, হাতে কিন্তু মোর দোষ নাই। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই, আবার দেখা হইবে। আসসালামু আলাইকুম।